আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের এক বিশেষ আয়াত নিয়ে কথা বলবো। সূরা আল বাকারা আয়াত নম্বর ৬৪। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই আয়াত কি আসলেই খুব গভীর অর্থ বহন করে? ঠিক, এখানে আল্লাহর যে অপার করুণা, তার ক্ষমার যে বিশালতা, সেটা ফুটে উঠেছে। মানে মানুষ প্রতিশ্রুতি ভঙ্গ করার পরেও যে আল্লাহ সুযোগ দেন, সেই ব্যাপারটা। একদম। আমরা চেষ্টা করব এর অর্থ, প্রেক্ষাপট আর প্রাসঙ্গিকতা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে। অবশ্যই। তো চলুন শুরু করা যাক। আয়াতটা হল সূরা আল বাকারা আয়াত ৬৪। আচ্ছা, আমি প্রথমে আয়াতটির আরবি তিলাওয়াত করছি। হ্যাঁ, নিশ্চয়ই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين। মাশাআল্লাহ। আর এর বাংলা অর্থটা যদি একটু বলেন। এর বাংলা অর্থ হল, এর পরেও তোমরা প্রতিশ্রুতি দেওয়ার পর মুখ ফিরিয়ে নিলে, আর যদি আল্লাহর অনুগ্রহ তার ফজল ও তার দয়া বা রহমত তোমাদের ওপর না থাকতো, তবে তোমরা তো অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলেই পড়ে যেতে। সুবহানাল্লাহ। মানে একেবারে সরাসরি বলা হচ্ছে যে আল্লাহর দয়া আর অনুগ্রহ না থাকলে নিস্তার ছিল না। ঠিক তাই। সহজ কথায় আল্লাহ এখানে বনি ইসরাইলকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা তো কথা দিয়েছিলে, কঠিন ওয়াদা করেছিলে, কিন্তু তারপরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে। কিন্তু আল্লাহর ফজল আর রহমত, এই দুটো গুণের কারণে তিনি সাথে সাথে তোমাদের ধ্বংস করে দেননি। আচ্ছা। বরং একটা সুযোগ দিয়েছেন তওবা করার, ফিরে আসার। এটাই তার করুণা, তাৎক্ষণিক শাস্তি না দেওয়াটা। আচ্ছা, এই আয়াতটা নাজিল হওয়ার কি বিশেষ কোনো কারণ বা প্রেক্ষাপট ছিল? এটা তো নিশ্চয়ই আগের ঘটনার সাথে সম্পর্কিত। হ্যাঁ, অবশ্যই। এটা মদিনায় নাজিল হওয়া আয়াত। এর ঠিক আগের আয়াতে, ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি বনি ইসরায়েলের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে তাদের থেকে তাওরাতের বিধান কঠোরভাবে মানার অঙ্গীকার নিয়েছিলেন। ও, সেই কঠিন অঙ্গীকারের ঘটনা। হ্যাঁ, কিন্তু এত বড় একটা ঘটনার পরও তারা সেই অঙ্গীকার থেকে সরে গিয়েছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল। তখনই এই ৬৪ নম্বর আয়াতটা নাজিল হয়। ঠিক, এটা তাদের সেই প্রতিজ্ঞা ভঙ্গের কথাই বলছে। তবে এটা শুধু তাদের গল্প নয়, এটা আসলে আমাদের সবার জন্য, মুসলমানদের জন্য একটা শিক্ষা। কেমন শিক্ষা? একটা সতর্ক বার্তা যে দেখো, আগের জাতিরা এমন করেছিল, তোমরা যেন এমন করো না, আল্লাহর বিধানকে হালকাভাবে নিও না। বুঝতে পারছি। ঐতিহাসিক দিক থেকে যদি দেখি, বনি ইসরায়েলের ইতিহাসে কি এই ধরনের ঘটনা আরও আছে? অবশ্যই। তাদের ইতিহাসে দেখা যায় তারা বারবার আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরও অকৃতজ্ঞ হয়েছে। ফজল আর রহমতটা স্পষ্ট হয়। আচ্ছা। বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় খুব সুন্দর করে বলা হয়েছে। কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, এই আয়াতে ফজল বা অনুগ্রহ বলতে বোঝানো হচ্ছে দুনিয়াতে শাস্তি বিলম্বিত করা, সাথে সাথে না দেওয়া। আর রহমত? আর রহমত বা দয়া বলতে বোঝানো হয়েছে আখিরাতে ক্ষমার সুযোগ রাখা, তওবার দরজা খোলা রাখা। আল্লাহর সুযোগটা বন্ধ করে দেননি। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সুযোগ, আখিরাতেও সুযোগ। কিন্তু এই যে ক্ষমার সুযোগ, এটা কি চলতেই থাকে? যতবার ভুল ততবার ক্ষমা? আল্লাহর ক্ষমা তো অসীম, তবে তওবার কিছু শর্ত আছে, যেমন অনুশোচনা, গুনাহ ছেড়ে দেওয়া আর ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প। এই শর্তগুলো পূরণ হলে আল্লাহ ক্ষমা করেন। এ বিষয়ে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, বান্দা যখন গুনাহ করে, এরপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। যতবারই করুক? হ্যাঁ, হাদিসের পরের অংশ আছে, সে যতবারই তওবা করুক না কেন। এটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান পর্যায়ের, নির্ভরযোগ্য। তার নিরাশ হওয়ার কোনো কারণ নেই? ভুলের পর ফিরে আসার দরজা সবসময় খোলা? একদম। তবে এটাকে হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই। ঠিক। আচ্ছা, এই ব্যাপারটা ভুলের পর শাস্তি না দিয়ে সুযোগ দেওয়া, এটা কি কোনো সহজ উদাহরণ দিয়ে বোঝানো যায় আমাদের দৈনন্দিন জীবন থেকে? হ্যাঁ, অবশ্যই। ধরুন, একজন ছাত্র, সে তার শিক্ষককে কথা দিল ভালো করে পড়বে, হোমওয়ার্ক সময় মতো করবে, কিন্তু সে কথা রাখল না।
শিক্ষক যদি চান সাথে সাথে তাকে শাস্তি দিতে পারেন, বকা দিতে পারেন, নম্বর কম দিতে পারেন। ঠিক। কিন্তু একজন ভালো শিক্ষক হয়তো তা না করে তাকে বোঝাবেন, তার ভুলটা ধরিয়ে দেবেন এবং শুধরে নেয়ার জন্য আরেকবার সুযোগ দেবেন। আচ্ছা, এটাই তাহলে অনুগ্রহ আর দয়া। হ্যাঁ, অনেকটা সেরকম। শিক্ষকের পক্ষ থেকে ছাত্রের প্রতি এটা হলো অনুগ্রহ ও দয়া। আল্লাহ তো তার বান্দাদের প্রতি এর চেয়েও অনেক অনেক বেশি দয়ালু, অনেক বেশি অনুগ্রহশীল। তিনি সুযোগ দেন যেন বান্দা ভুলটা বুঝতে পারে, ফিরে আসতে পারে। খুবই সুন্দর উদাহরণ। আচ্ছা, এই যে আল্লাহ সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন, এর কি কোনো মনস্তাত্ত্বিক বা ধরুন বৈজ্ঞানিক ভিত্তি থাকতে পারে? মানে মানব আচরণ বোঝার ক্ষেত্রে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আধুনিক মনোবিজ্ঞান বা বিহেভিয়ারাল সায়েন্স কি বলে? হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছিলাম। দেখুন, মানুষের মস্তিষ্কে যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট সিস্টেম আছে, মানে পুরস্কার ও শাস্তির যে প্রক্রিয়া, হ্যাঁ। হ্যাঁ, সেখানে দেখা যায় প্রতিটা ভুলের পরপরই যদি খুব কঠোর শাস্তি আসে, তখন কিন্তু শেখার প্রক্রিয়াটা ব্যাহত হয়। মানুষ ভয় পেয়ে যায়, গুটিয়ে যায়। ঠিক। নতুন কিছু চেষ্টা করতে বা ভুল থেকে শিখতে ভয় পায়। একদম। মনোবিজ্ঞানেও কিন্তু ভুল সংশোধনের জন্য একটা গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় দেওয়ার কনসেপ্ট আছে। মানে ভুল করার পর সেটা শোধরে নেওয়ার জন্য একটু সময় দেওয়া। ও আচ্ছা। আল্লাহ তো আমাদের স্রষ্টা। তিনি আমাদের প্রকৃতি, আমাদের মনস্তত্ত্ব সবচেয়ে ভালো জানেন। তাই তিনি ভুলের পরপরেই চূড়ান্ত শাস্তি না দিয়ে যে সময় দেন, সুযোগ দেন, এটা আসলে মানুষের শেখার ও পরিবর্তনের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটার সাথেই সঙ্গতিপূর্ণ। তার মানে এটা শুধু আধ্যাত্মিক করুণা নয়, এর পেছনে আল্লাহর গভীর প্রজ্ঞাও কাজ করছে। অবশ্যই, এটা আল্লাহর প্রজ্ঞা আর করুণা দুটোই। তিনি জানেন যে মানুষের পরিবর্তনের জন্য, ফিরে আসার জন্য একটু সময় দরকার হয়। অসাধারণ। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, এই যে সূরা বাকারার ৬৪ নম্বর আয়াত, এটা আমাদের মূলত আল্লাহর দুটো গুণের কথা মনে করিয়ে দেয়, তার ফাজল আর তার রহমত। হ্যাঁ, অনুগ্রহ আর দয়া। মানুষ কথা দিয়েও যখন কথা রাখেনি, মুখ ফিরিয়ে নিয়েছে, তখনও আল্লাহ তাদের তাৎক্ষণিক শাস্তি না দিয়ে বরং শুধরে নেওয়ার, ফিরে আসার একটা পথ খোলা রেখেছেন। ঠিক তাই। এটা তার অসীম করুণা আর মানব প্রকৃতির প্রতি তার যে গভীর জ্ঞান, তারই প্রমাণ। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি? হ্যাঁ, তবে শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই, সবার ভাবনার জন্য। বলুন। আল্লাহর এই যে নীতি, মানে ভুলের পর সাথে সাথে শাস্তি না দেওয়া, ক্ষমা করা, সুযোগ দেওয়া, এই ধারণাটা আমাদের ব্যক্তিগত জীবনে কি প্রভাব ফেলতে পারে? কিরকম প্রভাব? মানে আমরা যখন নিজেরা ভুল করি বা যখন অন্য কারো ভুল দেখি, তখন আমাদের আচরণ কেমন হওয়া উচিত? আমরা কি আল্লাহর এই গুণ থেকে শিক্ষা নিয়ে অপরের প্রতি আরেকটু বেশি সহনশীল, আরেকটু বেশি ক্ষমাশীল হতে পারি না? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।